নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তনুশ্রী ফুড হাউসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কাসন পোস্ত ইলিশের একটা রেসিপি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। রেসিপিটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, আমি প্রথমেই কাসন পোস্ত ইলিশের যে মশলাটা সেটা তৈরি করে রাখবো। তো বাটিতে দিয়ে দিলাম 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব 1 চামচ পোস্ত আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতোই নিয়ে নিও। আমার বাড়িতে যেহেতু একটু বেশি ঝাল পছন্দ করে, সেই জন্য আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটা মিহি পেস্ট বানিয়ে রাখবো। এরপর আমি একটা বাটি নিয়ে নিলাম, আর একটা ছাঁকনির সাহায্যে আমি ওই কাসন পোস্তর পেস্টটা আস্তে আস্তে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। কাসন এইভাবে ছেঁকে নিয়ে রান্নায় ব্যবহার করলে বন্ধুরা, কাসন কোনোভাবেই আর তেতো হওয়ার সম্ভাবনা থাকে না। আমি খুব ভালোভাবে ওই পেস্টটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখে দিলাম। এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নেব। ততক্ষণ চলো আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিই। সব মাছগুলোই আমি প্লেটের মধ্যে সাজিয়ে রাখলাম। এরপর আমি লবণ হলুদ মাখিয়ে নেব। মাছের পেটে যেহেতু ডিম রয়েছে, সেই কারণে মাছটা খুবই নরম। খুবই আস্তে আস্তে মাছে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব। ইলিশ মাছ মোটামুটি সবারই খুব প্রিয় মাছ। আমার তো ভীষণ ভালো লাগে। আর কাসন পোস্ত ইলিশের রেসিপিটা মোটামুটি সবারই জানা। তাও ভাবলাম যখন বানাচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার করা যাক। সমস্ত মাছ আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাছটা রেখে দিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল গরম হতে দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। নিয়ে আমি এর মধ্যে একে একে কয়েকটা ইলিশ মাছ ভাজতে দিয়ে দিলাম। ইলিশ মাছ বেশি ভাজার প্রয়োজন পড়ে না। আবার এই কাসন পোস্ত রেসিপি কাঁচা ইলিশের সাথেও বানানো যায়, কিন্তু আমার বাড়িতে যেহেতু কাঁচা ইলিশটা কেউ পছন্দ করে না, সেই জন্য আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে দেখো, সেই জন্য আর এক পিঠ মাছের আমি উল্টে দিচ্ছি। সেটাও ওই রকমভাবেই হালকা ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো এবারে আস্তে আস্তে একটা একটা করে একটা থালার মধ্যে তুলে রেখে দিচ্ছি। আবার কয়েকটা মাছ যেগুলো ভাজা বাকি আছে, সেই মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাছগুলো এই একইভাবে হালকা ভেজে আমি তুলে নেব। এই মাছগুলো এক পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। ইলিশ মাছ এর থেকেও হালকাভাবে ভাজে, কিন্তু আমার বাড়িতে ওই কাঁচা ভাবটা কেউ পছন্দ করে না মাছের, সেই কারণে এতটা পরিমাণ আমায় ভাজতে হয়। এই মাছগুলোও প্রায় ভাজা শেষ। আমি এই মাছগুলোও আস্তে আস্তে ওই থালার মধ্যে তুলে রাখছি। এতটা তেলের প্রয়োজন নেই, তাই কিছুটা তেল আমি কম করে নেব। এবারে এই তেলেই আমি কিছুটা কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম।
আমি ওই কাসন পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য পরিমাণ কিছুটা জল দিয়ে দেব। আগে দেখতাম যে তেলের মধ্যে কাসনের পেস্ট দেওয়ার পরেই কিছুটা পরিমাণে জল দিয়ে দিত, যাতে কাসনটা কোনোভাবেই না পুড়ে যায়। তো সেই কারণে আমিও কিছুটা জল দিয়ে দিলাম। ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কাসন পোস্তর পেস্টটা ফুটতে দেব। এরপর দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকেও আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর ভালোভাবে ফুটে উঠলে মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখনই গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে। আর কিছুই না, এবারে আমি হাই ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও 2 মিনিট ভালোভাবে আমি ফুটিয়ে নেব। চলো বন্ধুরা, একেবারে তৈরি আমাদের কাসন পোস্ত ইলিশের রেসিপি। দেখো তো দেখতে কেমন হয়েছে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আর কাসনে অনেক সময় যে তেতো হয়ে যায়, সেই যে কথাটা আমি বলেছিলাম, সেরকম কোনো ব্যাপারই ছিল না। তোমরা এরকমভাবে বানিয়ে দেখতেই পারো একবার। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি তোমরা আমার মতন এরকমভাবে কাসন পোস্ত ইলিশের রেসিপিটি বাড়িতে বানাও, তাহলে আমাকে কমেন্ট করে একবার হলেও জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের আপনজনেদের সঙ্গে থেকো। দেখা হবে আবার খুব শিগগিরই নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ নমস্কার। রেসিপিটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।